নমস্কার বন্ধুরা, শুরু হলো পশ্চিমবঙ্গে আবারও মাধ্যমিক পাশে নতুন করে আশা কর্মী নিয়োগ, যার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল এবং প্রত্যেকটি বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল। 4 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 22 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত তোমরা নিজের বিডিও অফিসে গিয়ে ফর্মটি জমা করতে পারবে। ফর্ম কোথায় পাবে, কোন কোন জায়গা থেকে এই নোটিফিকেশন বেরোলো, কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো নমস্কার বন্ধুরা, আমি প্রতাপ কোনাই প্রতাপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। তো বন্ধুরা, ওয়ান স্ক্রিন তোমরা নিচে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আমাদের প্রকাশিত হলো 2/9/2025 তারিখে প্রকাশিত হয়ে গেল এবং বিডিও অফিসে ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল। তো নোটিফিকেশন দুটো জায়গা থেকে আলাদা আলাদা নোটিফিকেশন বেরিয়েছে, যেখানে বিভিন্ন জায়গায় শূন্যপদ রয়েছে। বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা অনেকেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও দেখো, কিন্তু অনেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং পেজটিকে ফলো করে রাখুনি। প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যারা ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করে নাও এরকমই আপডেটগুলি প্রতিনিয়তই পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ নোটিফিকেশন 2/9/2025 তারিখে বেরিয়ে গেল, যেখানে রিক্রুটমেন্ট ফর এঙ্গেজমেন্ট অফ আশা ওয়ার্কার লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে ফর্ম ফিল আপ বলা হয়েছে যে তোমাদের নিজের বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে। বিডিও অফিসে কিন্তু অলরেডি ফর্ম জমা নেওয়া শুরু হয়ে গেল, যেটি চলবে যেমনটা বললাম 4 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 22 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। ঠিক আছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ যোগ্যতা কি রয়েছে এখানে আবেদন করার জন্য, অর্থাৎ আশাকর্মী পদে আবেদন করার জন্য তোমাকে 1 নম্বর মহিলা হতে হবে, 2 নম্বর হচ্ছে যারা বিবাহিত মহিলা তারা আবেদন করতে পারবে, কিংবা যাদের বিয়ে হয়েছিল এখন বর্তমানে ডিভোর্স হয়ে গেছে তারাও আবেদন করতে পারবে, অথবা যারা বিধবা রয়েছে অর্থাৎ স্বামী মারা গেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের এখনো বিয়ে হয়নি তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, অর্থাৎ আনম্যারিজরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, পাশাপাশি এখানে বলা হয়েছে তুমি যে এলাকার বাসিন্দা, অর্থাৎ যে এলাকায় তুমি বাস করো সেই এলাকার আশাকর্মী পদের জন্য তুমি এখানে আবেদন করতে পারবে, অন্য কোনো এলাকার জন্য তুমি আবেদন করতে পারবে না। বয়স এখানে বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য 30 থেকে 40 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং যারা এসসি এবং এসটি রয়েছে তোমরা বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 22 বছর থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স আজকের দিনে দাঁড়িয়ে তারা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় বসেছো, সিম্পল মাধ্যমিক পরীক্ষাতে যদি বসে থাকো, তোমার কাছে যদি মাধ্যমিকের অ্যাডমিট এবং মার্কশিট থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। সে হতে পারে তুমি মাধ্যমিকে পাস করেছো কিংবা ফেল করেছো, প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকে পাস যারা করেছো তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো আশাকর্মী নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা হয় না, ডাইরেক্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হয় এবং ইন্টারভিউ কিন্তু প্রত্যেককে ডাক পায় না। কারা ডাক পায়, প্রথমে মাধ্যমিক পরীক্ষাতে তুমি কত নম্বর পেয়েছো সেই অনুযায়ী কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টে উপর দিকে যাদের নাম থাকবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। এবং মাধ্যমিক পরীক্ষার যে নাম্বার সেখানে 90 নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষার অর্থাৎ একাডেমির নাম্বার থেকে, এবং 10 নম্বর থাকবে ইন্টারভিউ, এবং 90 যুক্ত 10 এই 100-র মধ্যে মেরিটে যাদের উপরের দিকে নাম থাকবে তারাই কিন্তু এখানে জব পাবে। ঠিক আছে, তো এখানে 4/9/2025 থেকে 22/9/2025 তারিখ পর্যন্ত ফর্ম কিন্তু জমা নেওয়া হবে। ঠিক আছে, ফর্ম তোমাদেরকে একটি খামে ভরে জমা দিতে হবে। খামের উপরে কি লিখতে হবে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে আশা কোড নম্বর লিখতে হবে, যেটি ভ্যাকান্সি যে লিস্টে রয়েছে সেখানে প্রত্যেকটি ভ্যাকান্সির পাশে আশার কোড দেওয়া হয়েছে, সেটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট লিখতে হবে, তোমার নাম লিখতে হবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার এবং তার সঙ্গে তোমার ফুল অ্যাড্রেস। দেখো এখানে পোস্টাল অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিকেশন উইথ পিন কোড সহ দিতে হবে। ঠিক আছে, এগুলি দিয়ে তোমরা কিন্তু নিজের বিডিও অফিসে ফর্মটি জমা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন কোন কোন জায়গা থেকে বেরিয়েছে। তো নোটিফিকেশন আমাদের দুটো নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে ফার্স্ট নোটিফিকেশন হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আমাদের এখানে দার্জিলিং জেলার মিরিক ব্লক থেকে বেরিয়েছে। কোন কোন জায়গায় শূন্যপদ আছে তোমরা নিচে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত নেম এবং এখানে সাব সেন্টার নেম কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, পাশাপাশি আরও একটি নোটিফিকেশন বেরিয়েছে, যে নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কুসরং সাব ডিভিশনের আন্ডারে কুসরং ব্লকের তরফ থেকে বেরিয়েছে। দেখো কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে অলরেডি এখানে লিস্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া হয়েছে এবং কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে সেগুলি দেওয়া হয়েছে। তোমরা এগুলি ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদেরই জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট darjeeling.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এগুলি ডাউনলোড করতে পারবে নোটিফিকেশনগুলি। তাছাড়া তোমরা নিজের বিডিও অফিসে গিয়েও কিন্তু ফর্ম পেয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবে। পাশাপাশি অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখলে প্রত্যেকের জেলার এবং তোমাদের ব্লকের নামগুলি জানিয়ে দাও। দেখতেই পাচ্ছ একের পর এক কিন্তু আশাকর্মীর নতুন নোটিফিকেশন প্রত্যেকটি জায়গা থেকে বেরোচ্ছে। তোমার জায়গায় যখনই বেরিয়ে যাবে সবার প্রথমে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।